ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আমি 5টা বলছি। 1 নম্বরে কণ্ঠের স্বর। আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠের মিল নেই। বিজ্ঞান এখন জানিয়েছে এই যে এই জায়গাটা, এখান থেকে কথা বের হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা বের হয় আমাদের মধ্যে। কোরআন হাদিস বলছে এই প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে একটার পর একটা দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে ফেরেশতারা কথাটা কার সম্পর্কে কতটুকু খাটবে, কার কণ্ঠে কথাটা কেমন ভাবে দিলে মানাবে, সেইভাবে ওই ফেরেশতা বের করে দেয়। যদি আমার ভাই ফখরুলের আর আমার প্রত্যেকের কণ্ঠ যদি এক হতো, রাতের বেলা যদি যে ফখরুল সাহেবের বাড়ি আমি সালাম দিতাম, মনে করতো ফখরুলই এসেছে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কি দয়া করেছি বলেন আপনার এই কণ্ঠের স্বরটা পাল্টিয়ে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাই, 27টা স্তর পার করার পরে যে আল্লাহ আমাদের কণ্ঠস্বরটা ছেড়ে দিলেন, একটা স্তরে যদি কোনো ঝামেলা থাকে আপনি কথা বলতে পারবেন না, খালি গোগা আওয়াজ বের করবেন, কথা বের হবে না। এই ক্ষমতা দুনিয়ায় কারো হাতে আছে? পুরাটা কার হাতে? যে আল্লাহর হাতে। সে আল্লাহ বলছেন আল্লামাহুল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়ে শুধু শেষ করে দেইনি, তাকে কথা বলা শিখিয়েছি। আমাদের এই কথা বলা যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ যেহেতু এখন ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কারো কথা যেন আর বন্ধ না হয়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে, সে যাই হোক। আমরা এমন মানুষকে চেয়ারে আর কোনোদিন দেখতে চাই না যারা মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এখানকে আল্লাহ জানিয়েছে যে ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তান যারা তাদেরকে সম্মান দিয়েছি না, মানুষ পদ বাচ্চা যারা বিবেচিত তারাই আল্লাহর কাছে সম্মানিত। তারা কি? এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে, অথচ এই সম্মানিত মানুষদের সম্মান হানি করার জন্য এই 54 বছরই চেষ্টা চালিয়েছে অনেক জালেম এবং মুনাফিকেরা। আমরা চাই না বনি আদমের এই সম্মান আল্লাহ যেটা দিলেন এটা আর কেউ নষ্ট করতে যেন না পারে। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কার? মানুষের। বলেন কার? এই মানুষের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে আর পারবেন না। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, ইহুদি। নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়াবেন না, এই লোকটা ইহুদি। নবীজি বলেন ইহুদি হোক, লোকটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দাকে সম্মান দেওয়ার জন্য। জাতি হিসাবে সে যে জাতির লোক হোক আমার দেখার দরকার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে যান, আর আমরা মুসলমানকে লাশ বানানোর আরো চেষ্টা করি। কত লাশ আপনি ফেলে দিলেন। সরকারি জরিপ বের হয়েছে 2732 জন মানুষ এই 24-এ লাশ হয়েছে। 34,703 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উঠে গেছে। আগস্টের 6 তারিখে আমি হাসপাতালগুলোতে দেখতে গিয়েছিলাম কয়েকটা, কারো দেখি এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো অন্ডকোষ নেই। কি যন্ত্রণায় ছটফট করছে। এই যে বিশাল বোঝাটা দিয়ে আপনি তো চলে গেলেন 14টা ব্রিফ কেস নিয়ে, ওগুলো তো সব ছাই ভরা ছিল।
14টা ব্রিফকেস যাওয়ার সময় নিয়ে চলে গেলেন, কাউকে কিছু বললেন না, খালি পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু যে বলে যাবেন যে হাসনাত কোথায়, তাও বললেন না। আপনার আত্মীয় না এটা? ডাক দিয়ে তো বলতে পারতেন যে তুমি সিংহ পুরুষ, চলে গেলাম সিংহের মতো গর্জন দিও। কই আপনি কই? সে গর্জনও নেই, সে আগে গেছে। কাওয়া কাকুকেও বলে যেতে পারতেন, এমনকি আমার নাম্বারটা জোগাড় করে একটু বলতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম। তাও বললেন না। ঠিক আছে স্যার, যেখানে আছেন অন্তত একটু নিরাপদে থাকে। যে মাঝে মাঝে কি বের হচ্ছে, কয়েকদিন আগে এটা সত্য কিনা জানি না, মনে হয় সত্য না, বের হয়েছে যে ওনার ছোট বোনকে ওই দেশের এক মন্ত্রী নাকি ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিকা। এই কথা যদি সত্য হয়, এই শেষ বয়সে এসে আমরা নাতি নাত কি করব? এই বয়সে এসে একটা বদনাম না? অন্তত আপনারা নিরাপদে থাকেন। আর বিশেষ করে দাদার কাছ থেকে খুব দূরত্ব রাখা লাগবে। দাদারও বউ নেই, আপনারও স্বামী। সেদিন একটা গান শুনছিলাম, মোদির বউ নাই, আমার গলা পাচ্ছে না, তো আমি এগুলো বললাম না। যারা এগুলো করছেন, এই ষড়যন্ত্র থামানো লাগবে। এক সময় আপনি আনসার দিয়ে, এক সময় হেলমেট দিয়ে, এক সময় রিকশা দিয়ে, এক সময় বিভিন্ন জিনিস দাঁড় করিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আগস্টের 5 তারিখের আগে দেশটা আর নেই, এখন দেশ পাল্টিয়ে গেছে। সুতরাং কারো ষড়যন্ত্রে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেন না। আপনি বাস্তবতা টের পাচ্ছেন না ভাই। এমনকি কিছু মানুষ এই যে চাঁদাবাজি করেন বিভিন্ন জেলায়, এখন এগুলো বন্ধ করে মনে করছেন কিছুই তো হয় না। কে বলেছে কিছু হয় না? গোয়েন্দা বিভাগ সব নকদর্পণে রেখেছে। আমি তো ওদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে দেখেছি, বলছে হুজুর আমরা পর্যবেক্ষণে রেখেছি, দেখছি কে কি আমল করে, কাজ করে। ও মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় চাঁদা চাইতে গেলাম, টের পেল কি করি গো? আরে ভাই, রাত 2টায় আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা অফিসে বসে দেখতে পায়। আমি নিজে দেখেছি ওদের মেশিন রিমান্ডে। এত উন্নত ওরা, ওই মেশিন গুলো নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। এখন যারা ব্যবহার করছে ওরা নাই নেই, কিন্তু যারা এখন দায়িত্ব আছে ওরা তো ব্যবহার করছে না। আপনি মনে করছেন যে আমি কোথায় কি করে, কেউ টের পাই না? সব কিন্তু ওরা দেখতেছে। এই জন্য আপনি সাবধান হবেন। আমি প্রথম বলছিলাম যেটা, কথা বলার এই স্বর কারো সাথে কারো মিলছে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। 2 নম্বরে মেলে না চামড়া। এইদিকে তাকান এবার। এই শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্য কারো সাথে কারো চামড়া মিলবে না। আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন, মনে হচ্ছে একরকম। ওনারটা কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন, জীবনও ভালো হবে না, আরো পছন্দ হবে। হ্যাঁ, আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান, তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে। ওনার চামড়া ভালো বানাতে হলে 3.5 হাত বডির এই ৯৭৬৮ প্রকার চামড়ার কোন জায়গা কেটে দেওয়া লাগবে। কি বুঝলেন এখান থেকে? একজনের চামড়ার সাথে আর একজনের চামড়া মেলে না, লাগাতে গেলেও নিতে চাই না, পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। এর চামড়ায় ওর মেলে না, কিয়ামতের দিন আমার বোঝাও বহন করে দেবে। এটা আপনার পীর সাহেব আপনাকে বোঝায় আর আপনি বিশ্বাস করে ফেলেন। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন, আর কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে উঠবে। কে বলিস আপনাকে? কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে ওঠা লাগবে একা একা। এটা কেন বানালাম? সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে, স্রেফ একা একা। কয়জন করে? এজন্য নিজে ভাবেন আপনি যা করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা।
চামড়ার সাথে চামড়া মিল হয় না, কিয়ামতেও বোঝা বহন করবে। ও আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলেন আপনিও পাগল, ওইটা আর একটা বাটপার। কথা বলেছেন না কেন? যারা এগুলো বলে যে তোর কোনো চিন্তা নেই আমি আছি, ওটা একটা বড় বাটপার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার কাজের উপরে ভরসা করবেন যে কি কাজ আমি করে যাচ্ছি। কথা বোঝা গেছে? 3 নম্বরে মেলে না মানুষের এই চোখ। চোখের ভেতরে 1,70,000 রগ আছে। 5টা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছেন। মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। এই ইকুয়াল আবার 2 প্রকার, একটা ইকুয়াল একটা ডিপ ইকুয়াল। একটা এই দিকে একটা এই দিকে, এই 2 গর্তের 2 মাঝখানে আল্লাহ এটা ছড়িয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কিয়ামত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন না। দেখতে মনে হবে এক, কিন্তু জীবন ওই একরকম না। 4 নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো। আজ পর্যন্ত কারো রেখার সাথে কারো রেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো, সব জাল দলিল করে মিলতাম। কথা বলে না কেন? 5 নম্বরে যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর। 1,50,00,000 স্তর আছে আমার এই জহব্বার ভেতরে। 357 প্রকার খাবার এই জহব্বাই টেস্ট করতে পারে একবারে। কিন্তু বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, যত উন্নত মানের হোটেল রেস্তোরাঁ, যত বাড়িতে খাবার খেয়েছি, গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে খাবার বেশি 180 প্রকার, এর উপরে আমি আর পাইনি। বিশ্বে আমি যতগুলো দেশে গেছি এই ছোট বয়সে, বাংলাদেশ তো কোনো জায়গা বাকি নেই। কোন জায়গায় আমি এই 357 প্রকার খাবার একবারে রান্না হয় আমি পাইনি। পেয়েছিলাম আমি 180 প্রকার পেয়েছি। তাহলে আমার জহব্বাই স্বাদ নেওয়ার স্তর আছে কত? 357 প্রকার। এত খাবার আপনি পাবেন কোথায়? ওই নিরিবিলি হোটেলে দেখি ওরা কলা পাতা সেদ্ধ করে বলে যে এটা, মানে এইভাবে 180 প্রকার। কাঁঠালের পাতা ভর্তা, এই সব ভর্তা মিলে, মাছের তরকারি, গোশতের তরকারি সব মিলে হচ্ছে 180 প্রকার। অথচ আল্লাহ আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তরই দিয়েছে 357 প্রকার। এটার সাথে কারোটার কারো মিল নেই। আমার রুচি একরকম, সর্দার সাহেবের রুচি একরকম। সর্দার না, আমিও সর্দার, আমি আমির হামজা সর্দার, ওইটা বংশের নাম। এই যে 5টা বিষয় কারো সাথে কারো মিলছে না দুনিয়ায়, কিয়ামতের দিন আপনার সাথে যে মিলবে ও আপনার বোঝা বহন করে দেবে, যে চিন্তা নেই, এগুলো কিন্তু বানোয়াট, মিথ্যা কথা। সুতরাং কারো উপরে আজকে থেকে আর ভরসা করবেন, এটা যদি না করেন বাংলাদেশে অনেক দরবার এমনি উঠে যাবে। বিশেষ করে ফরিদপুরের এই 2টা, এই রাজা কি, এটা কি দেওয়ান, কি নাম কি এটা, আটরশি, আর এই যে চন্দ্রপাড়া। এরপরে ঢাকার রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই শরীয়তপুরের আছে সুরেশ্বরী। বাংলাদেশে এরকম 48,000 দরবার আছে। এই এলাকায় তো কম, সব বেশি সিলেটে আর চট্টগ্রাম। ওদের ঘরে ঘরে পীর, আবার মহিলারা হচ্ছে মা পীর, পীর মা বলে ডাকে ওদেরকে। আমি পীর বিরোধী না। পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ, পীর মানে মুআল্লিম। যেটা জানেন না তার কাছে যে জেনে নেবেন, এইটাই শেষ। কি কথা বলেন না কেন? তাই বলে আপনি গরু ছাগল নিয়ে বাবা শাহজালাল সব হালাল করবেন না। গরুটা কিনে এলাকার মানুষকে খাবার দেন, কাজে লাগবে। আমি একবার রাজবাড়িতে শহরে একটা মাহফিল ছিল, জেলে যাওয়ার আগে আমি এই যে কিয়ামতের এই দৃশ্যগুলো তুলে ধরলাম, যে কিয়ামতে কেউ কারো না। 3টা বিচারের স্তর আল্লাহ সাজাবে। প্রথমে আপনাকে একা একা ডাকবে, এরপরে ডাকবে আপনার নেতার সাথে, এরপরে ডাকবে সবাইকে মিলে। অনেক জ্ঞানী মানুষ, এমন শিল্পপতি, অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা কথা শোনার পরে আমারে বলছে, হুজুর কি বললেন?
আমি এতদিন মনে করতাম যে আমার বাবাই সব, বাবাই রব। আমি প্রায় 2 ট্রাক করে গরু দিতাম আমি 8 রশিদ দরবারে, 2 ট্রাক। আমি আজকে তওবা করলাম, জীবনে তো ওখানে গরু দেব না, ওই গরুর টাকা দিয়ে তাফসীর মাহফিল দেব আগামী থেকে রাজবাড়িতে। আমার মনে হয় যাদের অন্তত একটু বিবেক আছে, যদি একটু নাড়াচাড়া দেওয়া যায় ওটা খুলে যাবে, ও জীবনও আর ওই কোনো ভণ্ড বাবার কাছে যাবে না। হ্যাঁ, ইসলাম যারা এদেশে নিয়ে এসেছে, হাক্কানি যারা, যাদের কাছে জ্ঞান পাওয়া যায়, এলিম পাওয়া যায়, মাস্ট বি অবশ্যই যাবেন তাদের কাছে, শিখতে যাবেন। কিসের জন্য? শেখার জন্য যাবেন। চট্টগ্রামের বাইতুল শরফের মরহুম পীর সাহেব ছিলেন মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। নিজের জন্য একটা বাড়িও বানাতে পারেন। বাংলাদেশে এরকম পীর যেগুলো আছে, এইরকম জায়গায় যাবেন শেখার জন্য। তিনি মুনাব্বিহাত, কিতাবুল মুনাব্বিহাতের বাংলা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। আমি সেখান থেকে আজকে আলোচনা করব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এরকম জ্ঞানী মানুষ যারা পীর আছে, আলেম আছে, তাদের কাছে যেয়ে আপনি শিখে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নিবা। এই ঘোষণা কার? কিন্তু তার গা পা টিপে দেওয়া লাগবে, বউ ছেলে মেয়ে নিয়ে সব সেখানে যে পড়ে থাকবেন না, এগুলো নেই, ইসলামে নেই। বরিশালবাসী এদিকে তাকান, মহিলা প্যান্ডেল নেই। মহিলাদেরকে যদি এখানে বলি এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা আসেন, বোরকা পরে আসেন, অসুবিধা নেই, এখানে বসে পড়েন, মানবে? এক কথা বলেন, মানবেন? ফাঁকা জায়গা আমরা তো ভাই বোনের মতোই মনে করব, অথবা মেয়েদেরকে মা খালার মতোই মনে করব, তারপরও তারা পর্দা করে বোরকা পরে আছে। এই অবস্থায় থাকার পরে ফাঁকা জায়গা পড়ে আছে, এতগুলো জায়গা ফাঁকা, এরপরও যদি তাদেরকে আপনি বসতে দিতে রাজি না হন, বলেন তো নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা দরবারে জিকির করে, এ কি আসলে কোরআন হাদিস মেনে করে? এগুলো যে ভণ্ড, শয়তান, প্রতারক, আর কি ফতোয়া দেওয়া লাগবে? আশা করছি আপনি বুঝে ফেলেছেন আমার এই উদাহরণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। যে আল্লাহ আমাদের কণ্ঠ ছেড়ে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।